আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন দর্শক শ্রোতাদেরকে। আমরা আলোর পথ অনুষ্ঠানে চলে এসেছি। আলোর পথ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হইতে ইসলামের নৈতিকতা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং নৈতিকতা সম্পর্কে ইসলাম এর যে আলোচনা এবং ইসলাম কি শিক্ষা দেয় এবং কি নির্দেশনা দেয় এই বিষয়টি। তা আমরা মূলত নৈতিকতা বলতে কি বুঝি? নৈতিকতা বলতে আমরা বুঝব যে মানুষের মূল্যবোধ এবং ভালো মূল্যবোধগুলি ধারণ করা এবং অনৈতিক কাজগুলি পরিহার করা। আমরা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদাইনাহুন নাজদাইন, তাকে আমি ভালো মন্দ দুটা পথই কিন্তু দেখিয়েছি। সুতরাং এখানে যে ব্যক্তি ভালো পথ অবলম্বন করবে, মন্দ পথকে বর্জন করবে, তার শয়তানের পথকে বর্জন করবে, শয়তানের প্ররোচনাকে বর্জন করবে এবং নফস এবং প্রবৃত্তির চাহিদাকে সে বর্জন করবে, সেই হচ্ছে নৈতিকতাকে অর্জন করতে পারবে। এবং নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি বা আল্লাহর সচেতনতা, আল্লাহকে প্রত্যেকটা কাজে স্মরণ করা। এবং তাকওয়ার উদাহরণ আমরা বিভিন্ন হাদিসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে, সাহাবীদের বক্তব্য থেকে দেখতে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তাকওয়া হচ্ছে অন্ধকার জঙ্গলে, কাঁটাযুক্ত জঙ্গলে যেভাবে মানুষ বেছে বেছে চলে সেভাবেই। সুতরাং তাকওয়ার উদাহরণ আমরা এভাবেও দিতে পারি। এক নদীর মধ্যে যখন নৌকা দিয়ে মানুষ চলে, তখন কিন্তু সে নৌকার ভিতরে পানিকে প্রবেশ করতে দেয় না, কারণ পানি প্রবেশ করলে নৌকাটা ডুবে যাবে। সুতরাং দুনিয়ার চাকচিক্যময় জীবনের মধ্যে মানুষ দুনিয়াতে এসে চলবে, কিন্তু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রবৃত্তি, দুনিয়ার প্রীতি এটা তার মনের ভিতরে প্রবেশ করবে না। এটাই হচ্ছে তাকওয়া, এবং এর মাধ্যমে সে নৈতিকতাকে অর্জন করতে পারবে। এবং আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার নফসকে, সফল হলো ওই ব্যক্তি সে যেটাকে সংশোধন করলো, আর যে ও ধ্বংস হয়ে গেল যে এটাকে সংশোধন করতে পারলো না। তাহলে এখানে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। সাবধান, মনে রেখো, তোমাদের ভিতরে একটা মাংসপিণ্ড আছে যেটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পুরো শরীরই পরিশুদ্ধ হয়ে যাবে, আর এটা ধ্বংস হলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কালব, অন্তর। কারণ অন্তর থেকেই মানুষের সকল কিছুর পরিকল্পনা তৈরি হয়। এবং আমরা দেখি তাকে অবলম্বন করতে গেলে তাকে একটা পূর্ব পরিকল্পনা, চিন্তা ভাবনা সব কিছুর মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি দেখি যে এই আমাদের সমাজে নৈতিকতাগুলি বলতে কিন্তু ভ্যালুজগুলোকে শুধুমাত্র চারিত্রিক একটা দিককে বলা হয়, কিন্তু আমরা দেখি অর্থনৈতিকভাবে সংশোধন করা এবং অর্থনৈতিকভাবে কোনো লেনদেনে পরিচ্ছন্ন থাকা, এটাও কিন্তু নৈতিকতার একটা অংশ। অর্থ আত্মসাৎ করলেও এটাও কিন্তু অনৈতিক একটা কাজ। এবং নারী ঘটিত কোনো চারিত্রিক স্খলন যদি হয় সেটাও যেমন অনৈতিক। অর্থনৈতিক চুরি, আত্মসাৎ এবং সম্পদের অন্যায়ভাবে ভক্ষণ করা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অনৈতিক এবং নৈতিক স্খলন হিসাবে গণ্য হবে ইসলামে। এবং নৈতিকতার মানদণ্ডের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় ইসলামে লক্ষণীয়, সেটা হচ্ছে যে দ্বৈত জবাবদিহিতা। আমরা দেখি পাশ্চাত্য সভ্যতা এবং আমাদের সমাজের যে ওয়েস্টার্ন কালচার, তারা কিন্তু সব কিছুর ক্ষেত্রে দুনিয়ার জবাবদিহিতার কথা চিন্তা করলেও পরকালীন সেখানে টোটালি অনুপস্থিত। কিন্তু ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে ডবল বা দ্বৈত জবাবদিহিতা। একটা জবাবদিহিতা পরকালে আল্লাহর কাছে, আর দুনিয়ার শৃঙ্খলা রাখার জন্য দুনিয়ায়ও কিন্তু এটার জবাবদিহিতা আছে। সুতরাং একজন ব্যক্তি যখন পরকালীন জবাবদিহিতার কথা চিন্তা করবে, তিনি অনৈতিক হইতে পারবেন না। তিনি কারো অর্থ আত্মসাৎ করবেন না, কারো ভেজাল দিবেন না, কারো সম্পদে আত্মসাৎ করবেন না, এবং তিনি কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারেন না। আমরা যখন দেখি পবিত্র রমজান মাসে আমরা রোজা থাকি, আমাদের দিনের বেলায় খাবার অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা খাবার গ্রহণ করি না, আল্লাহ দেখে ফেলবেন। এই যে একটা নৈতিক একটা মনোবল, এটাই কিন্তু তাকওয়া এবং নৈতিকতার মানদণ্ডের উদাহরণ। আমরা এই কথাটা, চিন্তাটা কিন্তু আমরা সকল ক্ষেত্রে সারা বছর কেন মনে করতে পারি না? আমার সকল কাজে আল্লাহ আমাকে দেখে ফেলবেন, আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমি কিভাবে অনৈতিক একটা কাজ করব, কিভাবে একটা অন্যায় কাজ করব, এটা আমাদের কিন্তু চিন্তায় আসা উচিত। যেভাবে আমরা রমজান মাসে দিনের বেলা খাবার থেকে বিরত থাকি, সুতরাং অর্থ সংক্রান্ত, অর্থ আত্মসাৎ করা, অন্যের হক নষ্ট করা, এটা একটা অনৈতিক কাজ। যেমনিভাবে চারিত্রিক গুণাবলীগুলি যদি আমরা বলি, এগুলি প্রত্যেকটা হচ্ছে নৈতিকতার সাথে সংশ্লিষ্ট। যেমন মানুষকে ক্ষমা করে দেওয়া, দয়া, উদারতা, ভালোবাসা, স্নেহ,
মমতা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, পিতামাতার দায়িত্ব গ্রহণ করা, পিতামাতাকে লালন পালন করা, পিতামাতার সেবা শুশ্রূষা করা, এবং যারা অনাথ ভিখারি অথবা যারা জুলুমের শিকার তাদেরকে সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করা, তার সেবা শুশ্রূষা করা, এই প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা, কোমল ব্যবহার করা, নরম ভাষায় তার সাথে কথা বলা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু নৈতিকতার সাথে সংশ্লিষ্ট। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের এই নৈতিক সকল ক্ষেত্রে এবং উত্তম আদর্শ, নৈতিকতার ক্ষেত্রে অবশ্যই আদর্শ। এবং আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাধ্যমে জীবনের মধ্যেই রয়েছে সবচেয়ে উত্তম নৈতিক আদর্শ এবং যেটা উত্তম আদর্শ রয়েছে। এবং আমরা সূরা আল ইমরানের আরেকটা আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর বিশেষ রহমত যে আপনি তাদের সাথে কোমল ব্যবহার করেছেন। আপনি যদি কর্কশভাষী হতেন এবং কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনার কাছ থেকে লোক সব দূরে সরে যেত। তাহলে ইসলামের আদর্শ হচ্ছে নৈতিকতাকে অবলম্বন করা এবং নৈতিক চরিত্রের অধিকারী হওয়া এবং নিজেকে নৈতিক আদর্শিত করা এবং নৈতিক আদর্শ লালন করা, ধারণ করা, পরিপালন করা এবং অন্যকে সে উপদেশ দেওয়া এবং এর মাধ্যমেই একটা সুন্দর সমাজ তৈরি করা। সুন্দর সমাজ বিনির্মাণে এই নৈতিক চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই দৃষ্টিভঙ্গিগুলি আমরা জানলাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই নৈতিকতাকে সর্বক্ষেত্রে অবলম্বন করার তৌফিক দান করুক এবং এর মাধ্যমে আমাদের দুনিয়া এবং পরকালের শান্তি এবং মুক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্যান বিষয়ক টেলিভিশনের সাথে থাকার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।